This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার মুর্শিদাবাদের ছবিটা দেখুন। সেখানে প্রতিবাদের নামে দুর্বৃত্তদের এক প্রকার তাণ্ডব চলছে দুদিন ধরে পরপর। মালদা থেকে কৃষ্ণনগরগামী বাসে ভাঙচুর চালানো হয়, আহত 6 জন যাত্রী। গাড়ির ভিতরে ছোড়া হয় ইট পাথর, যাত্রীবাহী বাসকে টার্গেট করা হয়। আন্দোলনের নামে সেখানে তাণ্ডব চলে, হিংসার বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যায়। আন্দোলনের নামে তাণ্ডব চলেছে কার্যত, এই বাস দেখলেই সেটা পরিষ্কার। মালদা থেকে কৃষ্ণনগরগামী একটি গাড়ি, সেই গাড়িতে কিন্তু ব্যাপক পরিমাণে ভাঙচুর চালায়। সেই গাড়ির যে সামনের অংশ রয়েছে সেই কাঠ ভেঙে দেওয়া হয়েছে এবং যাত্রীদেরও মারধর করা হয়েছে। আমি সেই ছবি দেখাবো যে যেভাবে ভাঙচুর রয়েছে, যে কাঁচ একদম কিন্তু ভেঙে দেওয়া হয়েছে সেই গাড়ি, এবং গাড়ির কাঁচ সামনের অংশ এবং যাত্রীদের উপরেও আঘাত এনেছে বলে অভিযোগ উঠে আসছে এবং যাত্রীদেরকেও মারধর করা হয়েছে এখানে। এবং এই গাড়ির ভিতরে সেই অংশ আমরা দেখানোর চেষ্টা করবো যে এই গাড়ির সিটে যে সমস্ত যেসব কাঁচ ছিল এখনো কিন্তু সেসব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, এবং সেই গাড়ির ভিতরে এখনো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কাঁচ, এবং যে কাঁচগুলি রয়েছে, এবং যে ক্যামেরা পার্সনকে বলবো যে এখনো কিন্তু সেই তাওয়ালও পড়ে রয়েছে। যাত্রীদের অবস্থা কি হয়েছে, এবং কয়েকজন যাত্রী কিন্তু এখানে আহত হয়েছিল, এবং যে গাড়ির ভিতরে কিন্তু এখনো কাঁচ মোটা ঢিল এখনো পড়ে রয়েছে। সেই ছবি গাড়ির ভিতরে যদি অংশ যদি দেখা যায়, যে ড্রাইভারের সিট, সেই ড্রাইভারের সিটের পাশে কিন্তু মোটা একটি যে ঢালাই, সেই ঢালাইয়ের টুকরো পড়ে রয়েছে, বড় বড় ইটের টুকরো, সেই সমস্ত ইটের টুকরো এখনো পড়ে রয়েছে গাড়ির ভিতরে। এছাড়াও যে পাথর, গাড়ির ভিতরে যে পাথর পড়ে রয়েছে, এই সমস্ত পাথর যদি দেখা যায় যে এই পাথর যারা যাত্রী ছিল সেই যাত্রীদের উদ্দেশ্যে মারা হয়েছিল। এছাড়াও যে অন্য একটি সিটে কাঁচগুলি যেমন ভাঙা অবস্থায় রয়েছে, অন্য একটি সিটেও কিন্তু সেই পাথর পড়ে রয়েছে, অর্থাৎ এই পাথর যাত্রীদের উপর আঘাত হানা হয়েছে। এক কথায় তাণ্ডব চালানো হয়েছে আন্দোলনের নামে। গোটা গাড়ির অবস্থা এই, কেউ বা তাদের অস্ত্র সামগ্রী ফেলে পালাতে বাধ্য হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। আন্দোলনের নামে কার্যত তাণ্ডব চলেছে এই বেলডাঙায়। ক্যামেরায় সিদ্ধার্থের সাথে কৌশিক, TV9 বাংলা। আমি যাচ্ছিলাম কৃষ্ণনগর। হ্যাঁ, তখন কি হলো? তখন এই যুবক ছেলে এসে কিন্তু আমি ইটপাটকে চালায় যারা ছিল, তারা যাত্রী ছিল, তাদেরও মাথায় এরকম হয়েছে, মাথা মেরেছে যাত্রীদের। হ্যাঁ। কজন আহত হয়েছে? 3-4 জন আর একটু। 3-4 জন আহত হয়েছে। একবার প্রতি যাত্রী ছিল? হ্যাঁ, সিট বাই সিট লোক ছিল। সিট বাই সিট লোক ছিল। কজন যাত্রী আহত? আমাদের মারা ভুল আমার সরেছিলাম আর কি। না, যাত্রীদের মাথা ব্যথা লেগেছে। আর এই বেলডাঙা হিংসার দায় তৃণমূলের ঘাড়ে চাপিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর মুখে মহিলা সাংবাদিককে হেনস্থা প্রসঙ্গ। বাংলা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী। बंगाल में परिवर्तन लाने की यहां के युवा साथियों और यहां की माताओं बहनों की बहुत बड़ी जिम्मेदारी है। अभी हमने कल ही देखा है, एक महिला पत्रकार के साथ टीएमसी के गुंडों ने कितनी अभद्रता की है। इस स्थिति को बदलना होगा। ये काम कौन करेगा? ये काम कौन करेगा? ये काम कौन करेगा? ये काम आपका एक वोट करेगा। आपके वोट की ताकत है जो इन सारे कामों को पूरा करेगी। कमल छाप पर पड़ा आपका एक एक वोट पश्चिम बंगाल के पुराने गौरव को फिर लौटाएगा। বেলডাঙা হিংসায় বিজেপির ইন্ধন, এমনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন। বহরমপুরের রোড শো থেকে একেবারে নাম না করে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে গদ্দার বলে তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অশান্তিতে বিজেপির লাভ, সতর্ক থাকতে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্ররোচনায় পা না দেওয়ার বার্তা দিয়েছেন তিনি।
বেলডাঙ্গায় কিছু অশান্তির ঘটনার খবর আমি পাই। তারপর খোঁজ নিয়ে দেখলাম এই যে ঘটনাটা ঘটছে এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা, আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে সে। আমি যদি আজকে এখানে না আসতাম তাহলে সেই গদ্দারদের অক্সিজেন দেওয়া হতো। আমি যখন খোঁজ নিয়ে দেখলাম যে এই ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে তাদের মদত এবং ইন্ধন রয়েছে, যারা কোনোদিন মানুষের পাশে থাকেনি, একটা গদ্দারকে, একটা মির্জাফরকে, একটা বিজেপির দামি ক্যান্ডিডেটকে তো আপনারা বিদায় দিয়েছেন, আর একটা নতুন গজিয়েছে। সেটাকে গণতান্ত্রিকভাবে ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন চাকুলিয়া বিডিও অফিস, সেখানে দুদিন ধরে নানা রকম ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। দুদিন বন্ধ থাকার পর অবশেষে বিডিও অফিস খুলেছে, শুরু হয়েছে এসআইআর শুনানি। দুষ্কৃতী তাণ্ডবের জেরে গত দুদিন ধরে শুনানি বন্ধ থাকে। আজ কড়া নিরাপত্তায় শুনানি শুরু হয়েছে। দুদিন বন্ধ থাকার পর অবশেষে চাকুলিয়া বিডিও অফিসে এসআইআর শুনানির কাজ শুরু হয়েছে। দুদিন ধরে দুষ্কৃতী তাণ্ডবে বন্ধ থাকে এই শুনানি পর্ব। আজ কড়া নিরাপত্তার বেষ্টনীতে শুরু হয়েছে শুনানি। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে কড়া নিরাপত্তার বেষ্টনীতে ইতিমধ্যেই শুনানি পর্ব আজ থেকে শুরু হয়েছে। আপনারা জানেন দুষ্কৃতী তাণ্ডবের জেরে দুদিন ধরে বন্ধ ছিল। এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী বিশ্বরূপ রয়েছেন। বিশ্বরূপ, দুদিন বন্ধ থাকার পর অবশেষে চাকুলিয়া বিডিও অফিসের শুনানির কাজ শুরু হয়েছে। একটু আমি পরিস্থিতিটা জানতে চাইবো, ছবিটা জানতে চাইবো যে কতটা নিরাপত্তার বেষ্টনীর মধ্যে কিভাবে শুরু হলো। দেখো, গত বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছিল তারপরে কিন্তু প্রশাসন এবং বিডিও অফিসের যারা কর্মী তারা কিন্তু সদা তৎপর রয়েছে, এবং যেটা আজকের চিত্র দেখা গেল যে কড়া নিরাপত্তা, বিশাল পুলিশ বাহিনী মুড়ে ছিল বিডিও অফিস, এবং তার মধ্যেই কিন্তু শুনানি হলো। এবং গেটের মধ্যেও পুলিশের যে নিরাপত্তা সেটা কিন্তু চোখে পড়ার মতো ছিল। এক একজন করে মানুষ আসছিল, তাদের কাছে বিস্তারিত তথ্য নিয়ে তাদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল। এবং সব থেকে বড় কথা, সেই পোড়া বিডিও অফিসেই আজকে শুনানি হলো। আশেপাশে সেরকম লোক ভিড়তে দেওয়া হয়নি, কিন্তু শুনানি শুরু হয়েছে। যারা এসছে তারা বলছে অবশেষে শুনানি শুরু হলো, আমরা নিশ্চিন্তে শুনানি শেষ করে বাড়ি